আমেরিকার যে অস্ত্রগুলো আছে অর্থাৎ ইরানকে আক্রমণ করার জন্য বা ইরানের যে আক্রমণের যে তাদের যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে প্রতিহত করার জন্য যে প্রকার টেকনোলজি যুক্তরাষ্ট্রে বা আমেরিকার আছে এখন ডোনাল্ড ট্রাম্পের, সেগুলো 10 দিন লাগাতে এভাবে যুদ্ধ চলে, তাহলে ধারণা করা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে অস্ত্রগুলো আছে বা ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলা শেষ হয়ে যাবে। আমরা যদি টেকনোলজির দিকে একটু চিন্তা করে দেখি, সেদিক থেকে কিন্তু ইরান অনেক এগিয়ে আছে। ইরানের কিন্তু প্রচুর পরিমাণ মিসাইল আছে, প্রচুর পরিমাণ ড্রোন আছে। ইভেন ইরান কিন্তু প্রতিদিন অর্থাৎ পার ডে 400 পরিমাণ অত্যাধুনিক ড্রোন তৈরি করা হইতেছে, যেগুলো দিয়ে কিন্তু ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে। এখন যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়, লাইক 1 মাস 2 মাস বা 3 মাস এরকম যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে কিন্তু ইরান খুবই স্ট্রংলি অবস্থায় চলে যাবে। কারণ ইরানের কাছে কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ মিসাইল আছে, প্রচুর পরিমাণ ড্রোন আছে এবং প্রচুর পরিমাণ যে আদার ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আছে এবং স্ট্রকে তো আছে এবং ইভেন এগুলো তৈরিও করতেছে। অপরদিকে ইসরায়েল বলেন বা যুক্তরাষ্ট্র বলেন, সেদিক তাদেরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, তাদেরও প্রযুক্তিগত দক্ষতা আছে, বাট তাদের যে স্টোর বা মজুদ থাকার যে বিষয়গুলো সেগুলো নাই। একটা যুদ্ধ কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? যতদিন পর্যন্ত কোনো দেশ অর্থাৎ একটা দেশের উপরে যদি কেউ আক্রমণ করে ওই দেশে প্রতিহত করার চেষ্টা করে, কতক্ষণ পর্যন্ত প্রতিহত করতে পারবো? যতক্ষণ পর্যন্ত ওই দেশটার কাছে যুদ্ধ করার যে ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট দ্যাটস মিন গোলাবারুদ, এরপরে হচ্ছে মিসাইল, ক্ষেপণাস্ত্র, এইগুলো যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্তই কিন্তু প্রতিপক্ষ দেশকে আক্রমণ করতে পারবো। বাট এইগুলো যদি না থাকে তাহলে কেমনে আক্রমণ করবে? সো একটা ধারণা করা যাচ্ছে যে আর 10 থেকে 12 বা সর্বোচ্চ 15 দিন একটানা এভাবে যুদ্ধ লেগেই থাকে বা চলে, তাহলে হচ্ছে আমেরিকার যে মিসাইলগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলা শেষ হয়ে যাবে এবং হচ্ছে আমেরিকা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আদার পক্ষে ইরানের কিন্তু প্রচুর পরিমাণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত স্ট্রকে আছে। এখন এই নিউজটা থেকে আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে যুদ্ধটা যতই দীর্ঘমেয়াদী হবে ততই কিন্তু ইরান সামনের দিকে এগিয়ে যাবে। কারণ কি? কারণ কিন্তু ইরানের প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র অলরেডি আছে। এখন যত শর্ট টাইমে যুদ্ধটা শেষ হয়ে যাবে ততই কিন্তু ইসরায়েল বলেন এবং আমেরিকা বলেন তার জন্য ভালো। তো চিন্তা করে দেখেন, ইরান কিন্তু শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ করছে বিষয়টা এরকম না, ইসরায়েলের উপরে আক্রমণ করছে বিষয়টা এরকম না। এছাড়াও কিন্তু মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, এরপরে ওমান বলেন, এই যে দেশগুলো আছে, কাতার বলেন, এই দেশগুলোর উপরে সৌদি আরবেও কিন্তু ইসরায়েল আক্রমণ করছে, ইসরায়েল না, ইরান আক্রমণ করছে। তো চিন্তা করে দেখেন একটা দেশ কতগুলো দেশের সাথে প্রতিনিধিত্ব করতেছে। তো একটা দেশ তো অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে। 2টা বা 3টা দেশ যখন মিলে একটা দেশের উপরে আক্রমণ করবে তখন সেই দেশটা তো অটোমেটিকলি দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু ইরানের প্রচুর পরিমাণ মিসাইল এবং গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র থাকার কারণে তারা কিন্তু প্রতিহত হচ্ছে না।